বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো 32 নম্বর পৃষ্ঠা, অধ্যায় নাম্বার হচ্ছে 6, কিতাবুল ইলম। আমাদের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে এবারত পড়া, আরবি উসলুবে এবারত পড়া। 2 নম্বর কাজ হচ্ছে কঠিন কঠিন শব্দগুলো হল করা। 3 নম্বর কাজ হচ্ছে তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা। 4 নম্বর কাজ হচ্ছে কোনো ইখতিলাফ থাকলে দলিল আদিল্লা সহ উজুহুত তারজিহ সহ জানা। আল ফাসলুল আউয়াল, কিতাবুল ইলমি, ইলম নামক অধ্যায়। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু কিতাবুল ঈমান এর পরে কিতাবুল ইলম নিয়ে আসছেন, কারণ ইলম হচ্ছে মুকদ্দামুন আলা কুল্লি শাই, কিন্তু ঈমান তো সর্বপ্রথম বিষয়, যার কারণে ঈমান নিয়ে আসছে, আর ইলম হচ্ছে তার পরবর্তী বিষয়, এ কারণে পরে নিয়ে আসছে আর কি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখানে ইলম এর সংজ্ঞা কি, এ বিষয়ে ইলমের সংজ্ঞা অনেকগুলো আছে। ইলম শব্দের প্রয়োগ ক্ষেত্র অনেকগুলো আছে। স্বাভাবিকভাবে হাদিসে বর্ণিত যে ইলম আছে, সে ইলমটা হচ্ছে এখানে আল মুআজামুল ওয়াসিত এই কিতাবের মধ্যে ইলমের সংজ্ঞা নিয়ে আসছে ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি। কি বললাম ইলমের সংজ্ঞা? ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি, যার বাংলা হচ্ছে কোনো জিনিসকে বাস্তবভিত্তিক, তত্ত্বভিত্তিক অনুভূতি, তত্ত্বভিত্তিক বাস্তবভিত্তিক জানা, উপলব্ধি করা, সেটা হচ্ছে ইলম। ইলম শব্দের সাধারণত বাংলা হলো জ্ঞান, যেটা হচ্ছে সমাধান শক্তি। একটা হলো সমস্যা, যার বিপরীত কি? সমাধান। সমাধান শক্তিকে ইলম বলে, যেটা সমাধান শক্তি, সমস্যাকে সমাধান করে, সেটা হচ্ছে ইলম। আর ইলমের আরেকটা প্রয়োগ হলো ইলমুন মানে হচ্ছে ফান্নুন, শাস্ত্র, যেরকম ইলমুন নাহবি, ইলমু সরফি, সরফ শাস্ত্র। তাহলে ইলমের একটা অর্থ হলো শাস্ত্র, আর একটা অর্থ হচ্ছে ইদরাকুশ শাইই বিহাকিকাতিহি। মান্তিকিদের নিকট ইলমের একটা সংজ্ঞা, উসুলিয়িনদের নিকট ইলমের একটা সংজ্ঞা, তারপরে ফুকাহায়ে কেরামের নিকট ইলমের একটা সংজ্ঞা। ইলমের আকসাম, প্রকার, অনেক আলোচনা সেখানে আছে বিস্তারিত। হাদিসের মধ্যে বিভিন্ন সময় আসবে, আমরা সেখানে আলোচনা করব। সবাই ধরো। আল ফাসলুল আউয়াল আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري। হাদিসের বঙ্গানুবাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও, তাবলীগ করো, ওয়ালাউ আয়াতান, যদিও একটি বাণী হয়, একটি বিধান হয়। আয়াতান বিধান, বাণী। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল, বনি ইসরাইল থেকে তোমরা হাদিস বর্ণনা করতে পারো, ওয়ালা হারাজা, কোনো সমস্যা নাই। যে সকল বিষয়গুলো কোরআন হাদিসের সাথে সংঘর্ষ নয়, বরং আল্লাহ তাআলার কুদরত, বিভিন্ন ঘটনা, এ সম্পর্কে তোমরা বনি ইসরাইল থেকে হাদিস শুনতে পারো। তবে এই কথা মনে রাখবা, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করবে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেই। ফালইয়াতাবাওয়া, সে যেন বানিয়ে নেই, মাকআদাহু মিনান নার, তার ঠিকানা, বাসস্থান জাহান্নাম। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ব্যাপারে সামনেও হাদিস আসছে। পরের হাদিস 199 নম্বর হাদিস। وعن سمرة بن جندب والمغيرة بن شعبة قال رسول الله صلى الله عليه وسلم من حدث عني بحديث يرى أنه كذب فهو أحد الكاذبين رواه مسلم। ফাহুয়া আহাদুল কাযিবিন, ও পড়া যাবে
আবার আহাদুল কাযিবাইনও পড়া যাবে। অনুবাদ খেয়াল করো। সামরা ইবনে জুনদুব এবং মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করবে বিহাদিসিন, এমন হাদিস ইউরা আন্নাহু কাযিবুন, যে হাদিসের ব্যাপারে সে জানে এটা মিথ্যা, সে জেনে শুনে মিথ্যা হাদিস যদি বর্ণনা করে তাহলে ফাহুয়া আহাদুল কাযিবিন, সে মিথ্যুকদের একজন। যদি পড়া হয় আহাদুল কাযিবিন তাহলে অনুবাদ হবে মিথ্যুকদের একজন। আর যদি পড়া হয় আহাদুল কাযিবাইনি তাহলে দুইজন মিথ্যুকের একজন, সে যিনি হাদিস বর্ণনা করছেন সেও মিথ্যুক, যার থেকে বর্ণনা করছে সেও মিথ্যুক। وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي متفق عليه। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মঙ্গল কামনার ইচ্ছা করেন, মঙ্গলের ইচ্ছা করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের ব্যাপারে সমঝ দান করেন, আইয়াজআলুহু আলিমান ফাকিহান, তাকে একজন ফাকিহ, একজন আলেম, বিশুদ্ধ জ্ঞানী হিসাবে তাকে সাব্যস্ত করেন, তাকে বানিয়ে দেন। ফিকা ফিদ্দিন, ফাকিহুন ফিদ্দিন, ফাকিহুন কাকে বলে? ইবনু আবিদিন আশ-শামী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফুতোয়া শামীর মধ্যে ফাকিহুন এর সংজ্ঞা উল্লেখ করেছেন। তিনি বলেন, আজ-জাহিদু ফিদ দুনিয়া আর-রাগিবু ফিল আখিরা আল বাসীর বিআমরি দীনি ওয়াল মুদাওয়িম আলা ইবাদাতি রাব্বি। এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে হচ্ছে প্রকৃত আলেম, ভালো আলেম, সঠিক আলেম, ফাকিহুন ফিদ্দিন। তাহলে এক নাম্বার কি বললো? আজ-জাহিদু ফিদ দুনিয়া, সে দুনিয়া বিমুখ হবে, দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার প্রতি আকর্ষিত হবে না। আজ-জাহিদু ফিদ দুনিয়া। আজ-জাহেদ কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু জাহেদের সংজ্ঞা দিয়েছেন, ইন আসাবাদ দুনিয়া লাম ইয়াফরাহ ওয়া ইন ফাতাতহু লাম ইয়াহজান, অর্থাৎ যদি সে দুনিয়া পায় তাহলে খুশিও হয় না, আবার দুনিয়া যদি তার থেকে ছুটে যায় তাহলে সে পেরেশানগ্রস্ত হয় না, দুশ্চিন্তায়ও সে পড়ে না। এমন, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে, আকর্ষণও তাকে কাবু করতে পারে না, বিকর্ষণও তাকে কাবু করতে পারে না, সে তার অন্তরে আল্লাহ তাআলার মহাব্বত থাকে। এখানে একটা সূত্রটা হচ্ছে, একটা হলো দুনিয়ার মহাব্বত আর একটা হচ্ছে পরকালের মহাব্বত, আল্লাহ তাআলার মহাব্বত। সূত্রটা হলো, যার অন্তরে দুনিয়ার মহাব্বত যত বেশি থাকবে আল্লাহ তাআলার মহাব্বত তার অন্তরে তত কম থাকবে। আল্লাহ তাআলার মহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে দুনিয়ার মহাব্বত তার অন্তরে তত কম থাকবে। তাহলে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক, দুইটা একসাথে হতে পারে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত পাপের মূল। এখানে দুনিয়ার ভালোবাসা, দুনিয়া বলতে কি? তিনটা জিনিসের সমষ্টিকে দুনিয়া বলা হয়। একটা হচ্ছে সম্মানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, যৌন আকর্ষণ। তাহলে সম্মান, সম্পদ, যৌন আকর্ষণ, এই তিনটা আকর্ষণের সমষ্টি হইল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা। আচ্ছা, তাহলে আমরা ফাকিহ ফিদ্দিন এর এক নাম্বার গুণ হলো আজ-জাহিদু ফিদ দুনিয়া, যে দুনিয়া বিমুখ হবে। দুই নাম্বার হচ্ছে আর-রাগিবু ফিল আখিরা, যে পরকালমুখী হবে, পরকালের প্রতি আগ্রহীশীল হবে, পরকালের প্রতি আকর্ষণ তার থাকবে। তারপরে আল বাসির বিআমরি দীনি, দ্বীনের ব্যাপারে সে সঠিক জ্ঞান রাখবে, তার বাসারত থাকবে, অর্থাৎ সে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ হবে দ্বীনের ব্যাপারে। তারপরে 4 নাম্বার কি বলা হয়েছিল? ওয়াল মুদাওয়িম আলা ইবাদাতি রাব্বি, তার স্বীয় রবের এবাদতে সর্বদা এবাদতকারী হবে, দাইমি এবাদতকারী হবে। আচ্ছা, তারপরে হাদিসের পরের অংশ দেখো, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আর নিশ্চয় আমি হচ্ছে ইলম বন্টনকারী
আল্লাহ তাআলা হচ্ছে দানকারী। আমি ইলম বন্টন করতে পারবো, সঠিক ফাহাম এবং সঠিক বুঝ কে দান করবেন? আল্লাহ তাআলা দান করবেন। মুত্তাফাকুন আলাইহি। তাড়াতাড়ি ধরো, অল্প সময় বেশি পড়তে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্নাসু মাআদিন, মানুষ হচ্ছে স্বর্ণের খনি, ধনভাণ্ডার। মানুষ হচ্ছে স্বর্ণের খনি। কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার ধনভাণ্ডার খনির মতো। জাইদুন আসাদুন, জায়েদ সিংহ, মানে কি জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের মতো। কোন ক্ষেত্রে? ফি শাজাআতি, বীরত্বের ক্ষেত্রে। তাহলে এখানে যে রসুল বললেন মানুষ স্বর্ণের খনির মতো, স্বর্ণের খনি, এটা দ্বারা কী বুঝাইছেন? অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে সবচেয়ে সুন্দরতম যে ব্যাখ্যা সেটা হলো স্বর্ণের খনির মধ্যে, স্বর্ণের মধ্যে ভালো থাকে, আবার কিছু খাতও থাকে, ত্রুটিও থাকে। সেই ত্রুটি ময়লাগুলো যখন আলাদা করে ফেলা হয় তখন স্বর্ণের দাম বেড়ে যায়, স্বর্ণটা সকলের কাছে মূল্যবান হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুইটা শক্তি দিয়ে, একটা হলো ফুজুর আর একটা হলো তাকওয়া। একটা হচ্ছে প্রবৃত্তিজাত শক্তি আর একটা হচ্ছে প্রকৃতিজাত শক্তি। একটা হচ্ছে মন্দ কাজের যোগ্যতা আর একটা হচ্ছে ভালো কাজের যোগ্যতা। যখন মন্দটাকে সে বিরত থাকবে, উপেক্ষা করবে, মন্দর অনুসরণ করবে না, ভালোর অনুসরণ করবে, তার অস্তিত্বে শক্তিটাকে বিকাশ করতে পারবে, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে যেই অপরিমেয় সম্ভাব্য শক্তি দান করেছেন সেই শক্তিটাকে বিকাশ করতে পারবে, সে মূল্যবান হয়ে যাবে। আরও অনেক ব্যাখ্যা আছে। খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, ও জাহিলি যুগের মধ্যে যারা শ্রেষ্ঠ ছিল, সৎ গুণের অধিকারী ছিল, ও ইসলামের মধ্যেও যদি তারা ফাকিহ হতে পারে, যে গুণগুলো আগে বলা হয়েছে সেই গুণে গুণান্বিত হতে পারে, তাহলে তারাও শ্রেষ্ঠ থাকবে, নেতা থাকবে। অর্থাৎ যারা জাহিলি যুগের মধ্যে বীরত্ব ছিল, সাহসী ছিল এবং ভালো কাজ, মানুষের সাথে ভালো আচরণ করত এবং নেতা ছিল, তারাও ইসলামে প্রবেশ করার পরে নেতা হতে পারবে, সর্দার হতে পারবে, তবে তারা যদি ফাঁকা হাত থাকে তাদের মধ্যে। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها متفق عليه। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি জিনিস ব্যতীত ঈর্ষা চলে না, দুইটি জিনিস ব্যতীত হিংসা চলে না। হিংসা তো কোনো কাজেই করা যাবে না। একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ঈর্ষা। একটা হচ্ছে হাসাদুন আর একটা হচ্ছে গিবতাতুন। গিবতাতুন মানে হচ্ছে ঈর্ষা, গিবতাতুন মানে কি? ঈর্ষা। আর হাসাদুন হিংসা। হিংসা হচ্ছে মাযমুম, নিন্দনীয়, আর ঈর্ষা হচ্ছে নন্দিত, মামদুহ, প্রশংসনীয়। ঈর্ষা এটা প্রশংসনীয়। তো ঈর্ষা তো সব ক্ষেত্রেই করা যাবে, তাহলে এখানে দুইটা জিনিস কেন বলল? তো এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আসলে সব ক্ষেত্রেই তো ঈর্ষা করা যায়, তবে এই দুইটা জিনিসের ক্ষেত্রে ঈর্ষা করাটা কাম্য এবং ঈর্ষা করাটা শ্রেষ্ঠ এবং ঈর্ষা করা প্রয়োজন। আর আরেকটা বিষয় হলো যে হিংসা তো কোনো ক্ষেত্রেই করা যায় না, তবে যদি হিংসা করা যাইত তাহলে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে হিংসা করাটা ঠিক ছিল। তো এক নাম্বার কি? রজুলুন, ওই ব্যক্তি, এমন ব্যক্তি, আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, ফাসাল্লাতাহু, অতঃপর তাকে ক্ষমতা দান করেছেন, আলা হালাকাতিহি ফিল হাক্কি, সত্য পথে খরচ করতে। ওয়ারাজুলুন, দুই নাম্বার, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা,
এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা হিকমাহ দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। প্রজ্ঞা দ্বারা উদ্দেশ্য কি? ইলমে দিন, ইলমে দিন, দিনের জ্ঞান দান করেছেন। ফাহুয়া ইয়াকদি বিহা, সে সেই প্রজ্ঞার মাধ্যমে বিচার ফায়সালা করে, ওয়ায়ু আল্লিমুহা, এবং সেটা মানুষকে শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করাটা শ্রেষ্ঠ কাম্য। মুত্তাফাকুন আলাইহি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালু, তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, আমল করতে পারে না, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমল জারি থাকে। সমস্ত আমল করাটা বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তিনটা ব্যতীত। তিনটা কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া ভালো কাজ। তুমি একটা কিতাব কাউকে কিনে দিলে, এই কিতাবটা যতদিন পর্যন্ত সে পড়বে এর সওয়াব তোমার আমলনামায় যেতে থাকবে। তুমি যদি একটা মসজিদ করে দিয়ে যাও, একটা কল বসিয়ে দিয়ে যাও, এরকম জনকল্যাণমূলক বিভিন্ন কাজ আছে, সেগুলো যদি করে দিয়ে যাও তাহলে সেটা সদকায়ে জারিয়া চলতে থাকবে। 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম রেখে গিয়েছো যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। ভালো একটা ইসলামিক বই লিখে গিয়েছো, বই কিতাব লিখে গিয়েছো, সেই কিতাবের মাধ্যমে মানুষ উপকৃত হয়। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান, প্রাপ্ত শিক্ষা বিকশিত সন্তান, ইয়াদউ লাহু, যেই সন্তান তার জন্য দোয়া করবে, এর সওয়াব যেতে থাকবে। রাওয়াহু মুসলিম। وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন, যে ব্যক্তি কোনো মুমিন থেকে লাঘব করবে, কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্টসমূহ থেকে একটি কষ্টকে যদি সে লাঘব করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কষ্টসমূহ থেকে বিশাল একটি কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তাহলে দুনিয়ার সামান্যতম কষ্ট যদি তুমি লাঘব করতে পারো, তাহলে প্রথম যে কুরবাতান আছে, সেই কুরবাতানের তানবীর, এটা লিত্তাকলিল। কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কষ্টসমূহ থেকে সামান্যতম ক্ষুদ্রতম কষ্ট যদি লাঘব করে, আর পরবর্তীতে যে আল্লাহ তাআলার শানে কুরবাতান আসছেন সেটা হলো তানবিন লিত্তাফখিম, লিত্তাযীম, বড় বুঝাবে। কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কষ্টসমূহ থেকে বিশাল একটি কষ্ট, বড় কষ্ট আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, লাঘব করে দিবেন। ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আর যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত কষ্টে পতিত ব্যক্তিকে কোনো কিছু সহজ করে দিবে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতেও তার জন্য সহজ করে দিবেন। ওয়ামান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের দিক নির্দেশনা, আমাদের জীবন পথ, জীবন চলার পথের পাথি হচ্ছে এই কথাগুলো। সামাজিক শান্তি, এই হাদিসগুলো মানলে সামাজিক শান্তি আসবে, একে অপরের সাথে ঝগড়া বিবাদ হবে না, অশান্তি থেকে বাঁচা যাবে। একজন আরেকজনের একটা দোষ দেখে ফেললে আমরা সেই দোষটাকে প্রচার করার জন্য, দোষটাকে চর্চা করার জন্য, আরেকজনের কাছে লাগানোর জন্য আমরা চেষ্টা করি, লিপ্ত থাকি।
কিন্তু আল্লাহ রসুল কি বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দুষ্ত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দুষ্ত্রুটি গোপন রাখবেন। তারপরে আরেকটি সূত্র, আরেকটি ইসলামিক কায়দা, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোনো বান্দা যদি তার ভাইয়ের সহযোগিতা যতক্ষণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সহযোগিতা করবেন। আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ তাআলা বান্দার সহযোগিতায় থাকবেন। মা কানাল আবদু, বান্দা যতক্ষণ থাকবে, ফি আউনি আখিহি, তার অপর ভাইয়ের সহযোগিতায়। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি ইলম অনুসন্ধানের একটি পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটি পথ তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোনো সম্প্রদায় যদি আল্লাহ তাআলার ঘরসমূহ থেকে একটি ঘরের মধ্যে একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করে, পাঠ করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তাদের মাঝে সেটা পর্যালোচনা মুজাকারা করে, একে অপরকে শিখায়। ইল্লা, তবে ওই যে মাজতামা আর মা, এটা নাফি, ইল্লা নাফি, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, এই দুইটা নাফি উঠে দিলে ইসবাত হয়ে যায়। তাহলে কি অর্থ হবে, আল্লাহ তাআলার ঘরের মধ্যে কোনো সম্প্রদায় একত্রিত হয়ে কিতাবুল্লাহ পাঠ করলে, মুজাকারা করলে, তাকরার করলে, নাজালাত আলাইহিমুস সাকিনা, এক নাম্বার হলো তার উপরে রহমতে সাকিনা নাজিল হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাকে বেষ্টন করে রাখবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা মানে কি, আল্লাহ তাআলা তাকে বেষ্টন করে রাখবে। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাকে ঘিরে থাকবে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে যে সমস্ত ফেরেশতারা থাকে তাদের সাথে আলোচনা করে। ওয়ামান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, আর যে ব্যক্তিকে তার আমল পিছনে রেখে দেয়, লাম ইউসরি বিহি নাসাবহু, তার বংশ তাকে এগিয়ে দিতে পারবে না, তাকে সামনে নিয়ে যেতে পারবে না। বংশের দোহাই দিয়ে সে মুক্তি পাবে না, যার আমলের মাধ্যমে সে পিছনে থাকে। বুঝছো হাদিস? আচ্ছা, তারপরে হাদিস পড়ে ফেলবো। وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সর্বপ্রথম মানুষ যার ব্যাপারে কিয়ামতের দিবসে ফায়সালা করা হবে, সে হচ্ছে রজুলুন, ওই ব্যক্তি, উস্তুশহিদা, যে ব্যক্তি শহীদ হয়েছিল, ফা উতিয়া বিহি, তাকে আনা হবে, ফা আররাফাহু নি'মাতাহু, আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত দান করেছিল সে নিয়ামতের পরিচয় দিবেন, ফা আরাফাহা, সে জানবে, বুঝবে। ফাকালা, অতঃপর তিনি বলবেন, ফামা আমিলতা ফিহা, তুমি কি আমল করেছ দুনিয়াতে? ক্বালা ক্বাতালতু ফিকা, আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি। হাত্তা স্তুশহিদতু, এক পর্যায়ে পরিশেষে আমি শহীদ হয়েছি। ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছ। ওয়ালাকিন্নাকা, কিন্তু তুমি, ক্বাতালতা, যুদ্ধ করেছ, লা আন ইউক্বালা জারিউন, তোমাকে বাহাদুর, সাহসী বলবে, এই জন্য তুমি যুদ্ধ করেছ। ফাকাদ কিলা, আর তা বলা হয়ে গিয়েছে। সুম্মা উমিরা বিহি, অতঃপর তাকে, অথবা সুম্মা আমারা বিহি, তাকে নির্দেশ দেওয়া হবে। ফাসুহিবা আলা ওয়াজহিহি, তার চেহারাকে উপর করে টেনে হেঁচড়ে নিয়ে, হাত্তা উলকিয়া ফিন্নার, পরিশেষে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া রাজুলুন, এবং আরেকজন ব্যক্তি, তাআল্লামাল ইলমা, যে ইলম শিক্ষা করেছিল, ওয়া আল্লামাহু, অন্যকে শিক্ষা দিয়েছিল, ওয়া ক্বারাআল কুরআন, এবং কুরআন পাঠ করেছিল, ফা উতিয়া বিহি, তাকে আনা হবে, ফা আররাফাহু নিআমাহু, নিয়ামত পরিচয় করে দিবেন, ফা আরাফাহা, সেই নিয়ামতকে সে জানবে, চিনবে, বুঝবে। ক্বালা ফামা আমিলতা ফিহা,
তুমি দুনিয়াতে কি আমল করেছো? ক্বালা তাআল্লামতুল ইলমা, আমি ইলম শিক্ষা করেছি, ওয়া আল্লামতুহু, শিক্ষা দিয়েছি, ওয়া ক্বারাতু ফীকা আল কুরআন, তোমার রাস্তায় আমি কোরআন পাঠ করেছি। ক্বালা, আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা, কিন্তু তুমি ইলম দ্বীন শিক্ষা করেছিলে, লিইউক্বালা, যাতে তোমাকে বলা হয় ইন্নাকা আলিমুন, যে তুমি আলেম। ওয়া ক্বারাতাল কুরআন, তুমি কোরআন পড়েছিলে, লিইউক্বাল, যাতে বলা হয় হুয়া ক্বারি, সে একজন কারি সাহেব, মাশাআল্লাহ কি চমৎকার কণ্ঠ, বড় কারি। ফাকাদ কিলা, তা বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি, অতঃপর তাকে নির্দেশ দেওয়া হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি, তার চেহারা উপর করে তাকে টেনে হেঁচড়ে নিয়ে পরিশেষে উলকিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার, ওয়ারাজুলুন ওয়াসআ আল্লাহু আলাইহি ওয়া আ'তাহু মিন আসনাফিল মালি কুল্লি, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পদ দান করেছিলেন, প্রশস্ততা দান করেছিলেন, ওয়া আ'তাহু মিন আসনাফিল মালি কুল্লি, তাকে সব ধরনের সম্পদ তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সব ধরনের সম্পদ, টাকা পয়সা, আসবাবপত্র, বাড়ি গাড়ি, গৃহপালিত জন্তু, এত সব সম্পদ তাকে দান করেছিলেন। ফাউতিয়া বিহি, তাকে আনা হবে, ফাআররাফাহু নিআমাহু ফাআরাফাহা, ক্বালা ফামা আমিলতা ফিহা, ক্বালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা, এমন কোনো রাস্তা নাই যে রাস্তায় খরচ করলে তুমি পছন্দ করবে, এমন কোনো রাস্তা আমি খরচ করি না, এমন নাই, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি খরচ করেছি। ক্বালা, আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুই মিথ্যা বলেছস। ওয়ালাকিন্নাকা, কিন্তু তুই, ফাআলতা, এই কাজ করেছ, লিইউক্বালা হুয়া জাওয়াদুন বা জাওয়াদুন, তোমাকে মানুষ তাকে দানবীর বলবে, এই জন্য এই দান তুমি করেছো। ফাকাদ কিলা, সেটা বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা বিহি আলা ওয়াজহি সুম্মা উলকিয়া ফিন্নার, টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে, মানুষ দেখানো, মানুষের প্রশংসা প্রিয়তা থেকে, সম্মান প্রিয়তা, আকর্ষণ, সম্মানের আকর্ষণ থেকে, মানুষ ভালো বলবে, মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য আমল করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমাদের সবাইকে একনিষ্ঠতা, একাগ্রতা, ইখলাসের সাথে, ইস্তেকামতের সাথে, দৃঢ়স্থিরতার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমল করার তৌফিক দান করুন। আমিন। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا متفق عليه। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, নিশ্চয় আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন না, ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, বান্দা থেকে ছু মেরে হঠাৎ ইলমকে ছিনিয়ে নেবেন, বিষয়টি এমন নয়। ওয়ালাকিন, কিন্তু, ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন, কবজা করবেন, বিকবদিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। বড় বড় আলেম যারা থাকবে তারা চলে যাবে, ফলে ইলম উঠে যাবে। হাত্তা, একটা পর্যায়ে এমন হবে, পরিশেষে এমন হবে, ইদা লাম ইউবকি আলিমান, যখন তিনি কোনো আলেমকে অবশিষ্ট রাখবেন না। যদি পড়া হয় ইদা লাম ইউবকা, তাহলে আলিমুন হবে, ইদা লাম ইউবকা আলিমুন। আর ইদা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে, মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, না জেনে তারা ফতোয়া প্রদান করবে। ফাদাল্লু, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে। ওয়া আদাল্লু, অন্য মানুষকেও পথভ্রষ্ট করবে। মুত্তাফাকুন আলাইহি। وعن شقيق رضي الله تعالى عنه قال كان عبد الله بن مسعود يذكر الناس في كل خميس فقال له رجل يا أبا عبد الرحمن لوددت أنك ذكرتنا في كل يوم قال أما إنه
আমা আন্নাহু ইয়ামনাউনি মিন যালিকা আন্নী আকরাহু আন উমিল্লাকুম ওয়া আন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইযাতি কামা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিহা মাখাফাতাস সাআমাতি আলাইনা মুত্তাফাকুন আলাইহি। শাকীক রাহিমাহুল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবারে আমাদেরকে উপদেশ দিতেন, আমাদেরকে নসিহত করতেন। ফাকাল লাহু রাজুলুন, এক ব্যক্তি তাকে বলল, ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, লাওয়াদিত্তা আন্নাকা দাক্কারতানা, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমাদেরকে প্রত্যেক দিন উপদেশ করো, প্রত্যেক দিন ওয়াজ করো। ক্বালা, তিনি বললেন, আমা আন্নাহু ইয়ামনাউনি মিন যালিক, এই প্রত্যেক দিন উপদেশ করা থেকে, মিন যালিক মানে কি, মিন তাযকিরি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন উপদেশ করা থেকে আমাকে যে বিষয়টি বাধা প্রদান করে সেটি হচ্ছে আন্নি আকরাহু, আমি অপছন্দ করি, আন উমিল্লাকুম, তোমাদেরকে বিরক্ত করতে। আমাল্লা ইউমিল্লু ইমলাল মানে কি, বিরক্ত করা। ওয়া আন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইযাতি, আমি তোমাদেরকে মাঝে মাঝে উপদেশ দিব, তোমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে মাঝে মাঝে সময়ে সময়ে উপদেশ দিব। কামা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা, যেমনটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেন, মাখাফাতাস সাআমাতি আলাইনা, আমাদের উপর বিরক্তির ভাব চলে আসবে সেই ভয়ে আল্লাহর রাসূল মাঝে মাঝে উপদেশ দিতেন, লাগাতার উপদেশ দিতেন না। وعن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا تكلم بكلمة أعادها ثلاثا حتى تفهم عنه وإذا أتى على قوم سلم عليهم ثلاثا رواه البخاري। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আআদাহা সালাসান, সেটাকে তিনবার বলতেন, হাত্তা তুফহামা আনহু, যাতে করে এই কালিমা কথা বোঝা যায়। ওয়া ইযা আতা আলা কওমিন, যখন কোনো সম্প্রদায়ের মাঝে আগমন করতেন তখন সাল্লামা আলাইহিম, তাদেরকে সালাম পেশ করতেন, সালাম দিতেন, তিনবার সালাম দিতেন। রাওয়াহুল বুখারী। وعن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إنه أبدع بي فاحملني، فقال ما عندي، فقال رجل يا رسول الله أنا أدله على من يحمله। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট আসলেন। ফাকাল, অতঃপর সে বলল, ইন্নাহু উবদিআ বি, হুজুর আমার বাহনটি অপারগ হয়ে পড়েছে। আবদা ইউবদিউ ইবদাআন মানে হচ্ছে সৃষ্টি করা, যখন সেটা মাজহুলের সিগা হবে এবং তার সাথে আর রাহিলা শব্দ সম্পৃক্ত থাকবে তখন তার অর্থ হবে বাহন অপারগ হয়ে যাওয়া। আমার বাহন তো অপারগ হয়ে গিয়েছে, ফাহমিলনি, অতএব আপনি আমাকে একটি বাহন দান করুন। ফাকালা, জবাবে রাসূল বলেন, মা ইনদি, আমার কাছে তো নাই। ফাকালা রাজুলুন, উপস্থিত এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আল্লাহর রাসূল, আনা আদুল্লুহু আলা মান ইয়াহমিলুহু, আমি এমন ব্যক্তির সংবাদ দিতে পারবো, এমন ব্যক্তির কথা বলে দিতে পারবো, এমন ব্যক্তির কাছে প্রেরণ করতে পারবো, আলা মান ইয়াহমিলুহু, যে তাকে বাহন দিতে পারবে। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান দাল্লা আলা খায়রিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিক নির্দেশনা দিবে, পথ দেখিয়ে দিবে, ফালাহু মিসলু আজরি ফাইলিহি, তাহলে তার জন্য সেই সওয়াবই থাকবে, সেই পুরস্কারই থাকবে, এই কাজ যে সম্পাদন করলে যে সওয়াব হইতো সেই সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবেন। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক, 210 নম্বর হাদিস পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিস অনুপাতে আমল করার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।